নমস্কার, আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায়। দেখুন, 2026 সালে দেখতে দেখতে আমরা মে মাসে এসে পা রাখলাম, যেটা একটা 5 সংখ্যার মাস। এই সংখ্যাটি বুধকে ইন্ডিকেট করে। আপনার জন্ম রাশি বা লগ্ন যদি হয় কুম্ভ, তাহলে এই বুধের পরিচয় কি না, তিনি আপনার পঞ্চমপতি, তিনি আপনার অষ্টমপতি। অন্য দিক থেকে এতদিন পর্যন্ত আপনি সম্পর্ককে নিয়ে, কর্মকে নিয়ে, অর্থকে নিয়ে যেভাবে কাটালেন, প্রায় কম বেশি 3 মাসের মতো বলা যেতে পারে। তার কারণ আপনি জানেন, আপনার রাশির অধিপতি শনি, তিনি যেমন বর্তমানেও আপনার ধনস্থানে মঙ্গলের সাথে একত্রে অবস্থান করছেন, যেটা কোনোভাবেই শুভ বলা যায় না। তার আগে এই মঙ্গল কুম্ভেই কিন্তু রাহুর সাথে যুক্ত ছিল, সেটাকেও শুভ বলা যায় না। সেই দৃষ্টিকোণ থেকে 11 তারিখে মঙ্গল আপনার ধনস্থান থেকে যেই তার নিজের রাশি মেষ রাশিতে স্বক্ষেত্রী হয়ে যাবেন, আপনি কিন্তু উপার্জনের ক্ষেত্রে একটা পরিবর্তন পাবেন। আপনি সঞ্চয়ের জায়গাটা পূর্বের মতো অনেকটাই তৈরি করতে পারবেন। আপনি সম্পর্কের ক্ষেত্রে একটা ইমপ্রুভমেন্ট পেতে পারেন মে 2026-এ, যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় কুম্ভ। মে 2026-এ আপনার অর্থনৈতিক জায়গা, আপনার সন্তানের জায়গাটা, আপনার কর্মের জায়গাটা, আপনার শিক্ষা জীবন বা আপনার শারীরিক জায়গাটা কেমন যেতে পারে সার্বিকভাবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনার পূর্বে আমরা সবার আগে দেখে নেব 1 মে 2026 আপনার রাশি বা লগ্নের সাপেক্ষে নবগ্রহদের অবস্থান কেমন রয়েছে। না, পুরো মাসটাতেই রাহু আপনার রাশিতেই অবস্থান করছেন, মীন রাশিতে অবস্থান করছেন। আপনার ধনস্থানে শনি এবং মঙ্গল একত্রে। এই মঙ্গল মে মাসের 11 তারিখের পর মেষ রাশিতে সঞ্চার করবেন। বুধ এবং রবি অবস্থান করছেন মেষ রাশিতে। এই রবি মাঝামাঝি সময়ে বৃষতে সঞ্চার করবেন। শুক্র বৃষ রাশিতে অবস্থান করছেন। বৃহস্পতি অবস্থান করছেন মিথুন রাশিতে। কেতু আপনার সপ্তমভাবে অর্থাৎ সিংহ রাশিতে তার নিজের নক্ষত্রে সারা মাসটাতেই অবস্থান করছেন। তাহলে কি পেতে পারেন আপনি মে 2026-এ? এই মাসটাতে আপনার মধ্যে একটা ভালো সাহসিকতা আপনি দেখতে পাবেন। ফার্স্ট উইকের পর থেকে আপনার কমিউনিকেশান স্কিলের মধ্যে একটা ভালো ডেভেলপমেন্ট পাবেন। আপনি যদি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যুক্ত থাকেন, আপনি যদি এমন কোনো পেশা বা ব্যবসাতে যুক্ত থাকেন যেখানে কথা বলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে একটা র্যাডিক্যাল চেঞ্জ আপনি পাবেন। আপনি যদি নতুন কিছু শুরু করতে চান, সেই শুরু করার জন্য মে মাসের সেকেন্ড হাফটা কিন্তু অত্যন্ত শুভ বলা যেতে পারে, যদি আপনার রাশি বা লগ্ন হয় কুম্ভ। 11 তারিখের পর আপনার রিস্ক টেকিং মেন্টালিটি, যে কোনো কাজে ঝুঁকি নেওয়ার ক্ষমতা বা প্রবণতা কিন্তু অনেকটাই বাড়বে। আপনার মধ্যে কিন্তু একটা হার্ডওয়ার্কের প্রবণতা তৈরি হতে পারে। তবে 12 থেকে 20 মে এই সময়টাতে কোনো ইম্পালসিভ ডিসিশান যদি না নেন, আপনার জন্য সেটা উপকারে আসতে পারে। 14 তারিখের পর আবার দেখবেন, আপনি যদি এমন কোনো ফিল্ডে থাকেন যেখানে ক্রিয়েটিভিটির একটা গুরুত্ব আছে, সেখানে একটা ভালো ইমপ্রুভমেন্ট পেতে পারেন। সেকেন্ড হাফটাতে লাভ লাইফেও একটা ইমপ্রুভমেন্ট পেতে পারেন। যারা প্রেম জীবনটাতে ভীষণ রকমভাবে কষ্টের মধ্যে ছিলেন, সেকেন্ড হাফটা কিন্তু অনেকটাই আনন্দদায়ক হতে পারে, যদি আপনার জন্মরাশি বা লগ্ন হয় কুম্ভ। সেকেন্ড হাফটাতে ফ্যামিলি লাইফে কিন্তু একটা ইমোশনাল বন্ডিং অনেকটাই ডেভেলপ করবে। তবে চাকরি জীবনে যদি থাকেন, কালিগ বা বসের সাথে হয়তো কোনো কনফ্লিক্টে জড়াতে পারেন। আপনার কোনো কথার অপব্যাখ্যা বা ভুল ব্যাখ্যা তৈরি হতে পারে। বিজনেস লাইফে যদি থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার মার্কেটিং স্কিল বা কমিউনিকেশান স্কিলকে কাজে লাগিয়ে একটা ভালো গ্রোথ আপনি নিজে তৈরি করতে পারবেন। তবে আপনি যদি কোনো পার্টনারশিপ ব্যবসাতে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু একটু বেশি ট্রান্সপারেন্সি মেনটেন করা দরকার পড়তে পারে। অন্যথায় এই ট্রান্সপারেন্সির কারণে বা খুলে কথা বলতে না পারার কারণে পার্টনারশিপের ক্ষেত্রে কিন্তু কিছু অস্বস্তিকর পরিস্থিতি হয়তো তৈরি হতে পারে। তবে পুরো মাসটাতে এডুকেশনের ক্ষেত্রে আপনি একটা ভালো ফল এক্সপেক্ট করতে পারেন। পূর্বের তুলনায় এই মাসটাতে কিন্তু পড়াশোনার আগ্রহ অনেকটাই বৃদ্ধি পাবে।
এই মাসটাতে আপনি যদি গবেষণাধর্মী কোনো কাজকর্মে থাকেন, আপনি যদি এমন কোনো কাজকর্মে থাকেন যে কাজকর্মগুলোতে কৌতূহলের একটা বড় ভূমিকা আছে, সেই ক্ষেত্রে আপনি খুব ভালো ফল পেতে পারেন। আপনি যদি গুপ্ত কাজকর্মে লিপ্ত থাকেন, সেই ক্ষেত্রেও একটা বেটার রেজাল্ট আপনি এক্সপেক্ট করতে পারেন মে 2026-এ। এই মাসটাতে যদি কোনো কম্পিটিটিভ এক্সাম থাকে, কম বেশি পুরো মাসটাই কিন্তু অনেকটাই হেল্পফুল হতে পারে গ্রহগত দিক থেকে। আপনি যদি ফিজিক্যাল হেলথের জায়গাটা নিয়ে চিন্তা ভাবনা করেন, তাহলে এই মাসটাতে কিন্তু শোল্ডারের কোনো প্রবলেম বা কাঁধের কোনো সমস্যা, হাতের কোনো সমস্যা অথবা নার্ভ রিলেটেড কিছু ইস্যু আপনাকে একটুখানি হলেও বিব্রত করতে পারে মে 2026-এ। এখন আমরা দেখে নেব কুম্ভ রাশি যে 3টে নক্ষত্রকে নিয়ে গঠিত, সেই নক্ষত্রে যারা জাতক বা জাতিকা রয়েছেন, এই মাসটা তাদের জন্য কেমন যেতে পারে। ধনিষ্ঠা যদি হয় আপনার জন্ম নক্ষত্র, তাহলে মাসের শুরুতেই কিন্তু আপনি অনেক বেশি এনার্জেটিক থাকবেন। কেরিয়ারে কিছু নিউ অপরচুনিটিস এক্সপেক্ট করতে পারেন। 11 তারিখের পর কিন্তু পরিশ্রমের মাত্রা বাড়বে, সেটা বিজনেসেও হতে পারে, সেটা চাকরি জীবনেও হতে পারে। 12 থেকে 18 এই সময়টাতে যে কোনো ইম্পালসিভ ডিসিশন যদি নেন, সেটা পরবর্তীকালে কোনো সমস্যায় আপনাকে ফেলতে পারে। 14 তারিখের পর আপনার মধ্যে কিন্তু খুব ভালো সৃজনশীলতা তৈরি হতে পারে। আপনি যদি ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, তাহলে কিন্তু একটা ভালো গ্রোথ সেকেন্ড হাফটাতে পেতে পারেন। 15 তারিখের পর পরিবারের সাথে সম্পর্কের জায়গাটা অনেকটাই উন্নত হবে। অর্থনৈতিক জায়গাটা পূর্বের তুলনায় অনেকটাই ইমপ্রুভ করবে। শেষের দিকটাতে সব কিছুর মধ্যে আপনি অনেকটা কন্ট্রোল আনতে পারবেন, অর্থাৎ আপনার নিয়ন্ত্রণ আনতে পারার কারণে মে মাসের শেষের দিকটাতে কিন্তু রেট অফ সাকসেস আপনি নিজেই দেখবেন অনেকটা বাড়াতে সক্ষম হবেন, যদি আপনার জন্ম নক্ষত্র হয় ধনিষ্ঠা। শতভিসা যদি হয় আপনার জন্ম নক্ষত্র, তাহলে মাসের শুরুতেই দেখবেন আপনি একটা খুব গুড প্ল্যানিং মুডে থাকবেন। সব কিছুকে নতুনভাবে পরিকল্পনা করার প্রবণতা আপনার মধ্যে অনেকটাই বাড়বে। শুরুতে আপনার অ্যানালিটিক্যাল মাইন্ড কিন্তু অনেক বেশি সক্রিয় থাকবে। সব কিছুকে খুঁটিয়ে বিচার বিবেচনা করার প্রবণতা সেটাও কিন্তু মে মাসের শুরুতে অনেকটাই বাড়বে। অর্থনৈতিক জায়গাটাতে একটু ফ্ল্যাকচুয়েশনের মধ্যে আপনি হয়তো থাকতে পারেন, তবে পূর্বের তুলনায় ফাইন্যান্সিয়াল হেলথ কিছুটা হলেও কিন্তু বেটার জায়গাতে থাকবে। 11 তারিখের পর আপনি ব্যবসা বা চাকরি যাই করুন না কেন, কিছুটা চাপের মধ্যে থাকতে পারেন, কিন্তু সেই চাপ তৈরি হবে ইতিবাচক কারণে। এমন হতেই পারে যে চাকরি জীবনে আপনার এক্সট্রা কিছু লায়াবিলিটিস হয়তো তৈরি হলো, সেই কারণে ওয়ার্ক প্রেশার বাড়লো, অথবা বিজনেসেও দেখা গেল কোনো এক্সপেনশনের কারণে আপনার মধ্যে একটা চাপ তৈরি হলো। মোট কথা সেটা কিন্তু পজিটিভ অ্যাসপেক্টে হবে। এই মাসটাতে আপনার মধ্যে এমন কিছু আইডিয়াস তৈরি হতে পারে, যে আইডিয়াসগুলোকে কাজে লাগিয়ে কেরিয়ারে একটা বড় রদবদল আপনি নিজেই আনতে সক্ষম হবেন গ্রহগত কারণে। 14 তারিখের পর কিন্তু প্রেম জীবনে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস আপনি ফেলতে পারেন। সেকেন্ড হাফটাতে একটা ইমোশনাল সেন্সিটিভিটি কিন্তু আপনি ফিল করবেন। আপনার জন্ম নক্ষত্র যদি হয় পূর্ব ভাদ্রপদ, তাহলে মাসের গোড়াতেই দেখবেন আপনার মধ্যে খুব ভালো একটা অ্যাম্বিশন তৈরি হবে। হঠাৎ করে আপনি একটা ফিউচারের ভালো রোড ম্যাপ তৈরি করতে শুরু করবেন গ্রহগত কারণে। যারা বিগত সময়টাতে কেরিয়ারে মনোমতো গ্রোথ পাচ্ছিলেন না, তারা কিন্তু কিছু নিউ অপরচুনিটিস পাবেন, এবং সেই অপরচুনিটিসগুলোকে কাজে লাগিয়ে কেরিয়ারে একটা ভালো গ্রোথ আপনি তৈরি করতে পারবেন। 11 তারিখের পর কিন্তু আপনি যদি এফার্ট বাড়াতে পারেন, তাহলে যে কোনো কাজকর্মের মধ্যে একটা ভালো গতি আনতে পারবেন। যদি আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ দীর্ঘদিন ধরে আটকে থাকে, 11 তারিখের পর আপনি যদি একটু এফার্ট দিতে পারেন, আপনি দেখবেন অতি সহজে সেই না হওয়া কাজগুলো কিন্তু হওয়াতে সক্ষম আপনি নিজেই হবেন। ডিসিশান যদি নেন, সেটা যদি কোনো মেজর ডিসিশান হয়, তাহলে কিন্তু ভালো করে খতিয়ে দেখে নিয়ে তারপর কিন্তু আপনি সেই সিদ্ধান্তকে বলবৎ করার চেষ্টা করুন। অন্যথায় কিন্তু পরবর্তীকালে আপনি জটিলতার মধ্যে হয়তো পড়তে পারেন। এই মাসের সেকেন্ড হাফটাতে পারিবারিক দায়বদ্ধতা বাড়তে পারে, ফ্যামিলি রেসপন্সিবিলিটিস কিন্তু
কিছুটা হলেও দেখবেন সেকেন্ড হাফটাতে বাড়বে। তবে ক্রিয়েটিভ ফিল্ডে যদি আপনি থাকেন, এই মাসটাতে কিন্তু একটা ডিজায়ার্ড সাকসেস রেট আপনি দেখতে পাবেন। যে কোনো ব্যক্তিগত সম্পর্কের ক্ষেত্রে আপনি যদি অহংকার পরিত্যাগ করতে পারেন তাহলে কিন্তু অতি উত্তম। অন্যথায় কিন্তু আপনার অধিক অহংকার সম্পর্কের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলেও পতন হয়তো ডেকে আনতে পারে। শারীরিক দিক থেকে আপনি কিছুটা উইকনেস ফিল করতে পারেন এই মাসটাতে, অর্থাৎ বলা যেতে পারে আপনার মধ্যে একটা এনার্জি ডেফিসিয়েন্সি হয়তো তৈরি হতে পারে। আপনার নার্ভাস সিস্টেমের যদি কোনো প্রবলেম থাকে সেটা হয়তো কিছুটা ট্রিগার করতে পারে মে 2026-এ। আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভালো থাকবেন, নমস্কার।